বিএনপির সঙ্গে তারা কম্পিট করবেন। সুতরাং বিএনপির ওই যে বহিরঙ্গের দিক থেকে তার যে শক্তি সামর্থ্য, আর্থিক শক্তি সামর্থ্য, সেইটাকে ম্যাচ করার জন্যে এই নানান জায়গা থেকে চাঁদা গ্রহণ, সংগঠন দাঁড়িয়ে যাবার আগেই, রাজনীতিটা বিস্তার লাভ করবার আগেই বহিরঙ্গটা সম্পর্কে যে ধারণা দিলেন, এতে মানুষ হতাশাগ্রস্ত হয়েছে। এনসিপি বলে যারা তৈরি করলেন দলটা, যারা আসলে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই বা এই ঝুঁকির মধ্যেই আছেন। তারা ঝুঁকির মধ্যে আছেন দুটো কারণে। বিএনপি এবং মানে এনসিপির মধ্যে তো দূরত্ব হয়েছে। সেটা দুটো কারণ আছেন। একটা হচ্ছে যে এনসিপির যে তরুণ নেতৃত্ব, এদেরকে কিন্তু মানুষ প্রচণ্ড ভালোবেসেছিল। কারণ হচ্ছে যেই 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে নানা নিরবচ্ছিন্ন সংগ্রাম থাকার পরও, থেকে নিরবচ্ছিন্ন সংগ্রাম থাকবার পরও বাস্তব সত্য হলো তারা শেষ ঝাঁকিটা মানে এই ছাত্র নেতৃত্বের, শিক্ষার্থী নেতৃত্বের বাইরে যারা ছিলেন রাজনৈতিক দল, একটা নির্ধারক ঝাঁকুনি সরকারকে দিতে পারে নাই, যারা এই শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছিল। সঙ্গত কারণেই দেশের সমস্ত মানুষ, যাদের নাভিশ্বাস উঠে গেছিল আওয়ামী দুঃশাসনের অধীনে, তারা তাদেরকে হিরোর মর্যাদা দিয়েছে, সন্তানের মতো দেখেছে, ভালোবেসেছে। তারা যখন এমনকি রাজনৈতিক দল খোলবার কথা বলেছেন, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ইতিবাচক মনোভঙ্গি আমি লক্ষ্য করেছি। সবার মধ্যে না, তাদের যারা প্রতিদ্বন্দ্বী হবেন তারা নিশ্চয়ই খুশি হবেন না, বাট মানুষের মধ্যে যারা তরুণদের সামর্থ্যে বিশ্বাস করতে শিখেছে এই আন্দোলনের মধ্য দিয়ে, প্রায় হারিয়ে ফেলেছিল এই দেশের মানুষ, সেই তরুণরা যখন রাজনৈতিক দল করবেন, একটা নতুন ঘটনা ঘটবে, নতুন চিন্তা আসবে, নির্লোভ কমিটেড আন্দোলনের সময় যারা যেমন ছিলেন তেমন থাকবেন মানুষের মধ্যে। আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে যে স্পেস তৈরি হয়েছে একটা, সেইটা তারা পূরণ করবেন, এরকম একটা আকাঙ্ক্ষা মানুষের ছিল। কিন্তু তার মধ্যে এগুলো ফাটল ধরেছে। তার জন্যে যতটা না জনগণ দায়ী, তার চেয়ে ওনারা নিজেরা দায়ী। প্রথম হচ্ছে তারা কয়েক ভাগ হয়ে গেলেন, তারপরে শেষ পর্যন্ত ইতিমধ্যেই তাদের দুইটা পার্টি হয়েছে। একটা পরিষ্কারভাবেই দক্ষিণপন্থী, আর একটা তার ম্যানিফেস্টো এখনও দেন নাই, আমরা বুঝতে পারি না। কিন্তু তাদের যে বিএনপিকে প্রতিযোগিতা করবার জন্যে বহিরঙ্গের দিক থেকে যে প্রতিযোগিতা, টাকা পয়সা দরকার, অনেকগুলো গাড়ি দরকার, বড় অফিস দরকার, অর্থাৎ বিএনপির সঙ্গে তারা কম্পিট করবেন। সুতরাং বিএনপির ওই যে বহিরঙ্গের দিক থেকে তার যে শক্তি সামর্থ্য, আর্থিক শক্তি সামর্থ্য, সেইটাকে ম্যাচ করার জন্যে এই নানান জায়গা থেকে চাঁদা গ্রহণ, সংগঠন দাঁড়িয়ে যাবার আগেই, রাজনীতিটা বিস্তার লাভ করবার আগেই বহিরঙ্গটা সম্পর্কে যে ধারণা দিলেন, এতে মানুষ হতাশাগ্রস্ত হয়েছে। শেষ পর্যন্ত আবার দেখা যাচ্ছে তারা ডিসেম্বরে চান না কেন, বা তারও আগে চান না কেন। তারা চান না এই কারণে, যেহেতু নতুন পার্টি, সেইটা তাদের এখনও পর্যন্ত ম্যানিফেস্টো তৈরি হয় নাই। তারপরে তারা জনগণের মধ্যে যাবেন, এই নির্বাচনের পরবর্তী নির্বাচনের মধ্য দিয়েই তারা এমনকি ক্ষমতা গ্রহণের, নির্বাচিত প্রতিনিধি হিসাবে ক্ষমতা গ্রহণের একটা স্বপ্ন হয় তারা দেখেছেন, অথবা কোনো একটা স্বার্থান্বেষী মহল তাদেরকে দেখিয়েছেন। তো এই স্বপ্ন দেখার মধ্যে কি ভুল আছে? না, ভুল নাই। আবার এই স্বপ্ন ত্রুটিপূর্ণ। ইতিহাসের বিকাশের নিয়ম অনুযায়ী একটা রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হয়ে উঠবার জন্য যথেষ্ট সময় লাগে। এই 3-4 মাস বা আরও বেশি 6 মাস পেলে কেন্দ্র থেকে দেশের পরিধি পর্যন্ত তাদের রাজনৈতিক মন্ত্রে উজ্জীবিত হয়ে একটা প্যারালাল পার্টি দাঁড়িয়ে যে যাবে না, এইটা হয় তারা নিজেরা বোঝেননি, অথবা তাদেরকে যারা বিএনপির এগেইনস্টে দাঁড় করাতে চান, হ্যাঁ, তারাও বুঝেও তাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। এবং তাদের রাজনীতিটাই এখনও পর্যন্ত পরিষ্কার হয় নাই, তারা কী চান বা কী করতে চান। এরকম একটা পর্যায়ে তারা বিএনপিকে আক্রমণ করে কথাবার্তা বলেছেন, এবং কোনো ক্ষেত্রে খুব বাজে ভাষায় আক্রমণ করে কথা বলেছেন। ভাষা খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে। অন্যদিকে বিএনপির কয়েকজন নেতা এই তরুণদেরকে, হ্যাঁ, অসম্ভব বাজে ভাষায়, অশ্লীল ভাষায় তাদেরকে আক্রমণ করেছেন। তারা মানে এরা এই তরুণরা ভুলে গেছে যে 3 মাসে, 6 মাসে বা 1 বছরে বড় করে পার্টি হয়ে যায় না। আর পুরনোরা ভুলে গেছে যে
তারা 15 বছর ধরে নানা ধরনের নিপীড়ন নির্যাতন ভোগ করলেও এই ছাত্রছাত্রীরা যেই সাহস দেখিয়ে নেতৃত্ব দিয়ে এমনকি তাদেরও নেতা নেত্রীদের মুক্ত করেছে, তাদের প্রতি যে সমীহতা উচিত ছিল বিএনপির সাথে দেখাতে ব্যর্থ হচ্ছে। সবাই হয়তো না, কিন্তু কেউ কেউ খুব প্রকাশ্যে। এই সমীহতা তার বয়সের উপর নির্ভর করে না, এই সমূহ তার বীরত্বের উপর, তার সাহসের উপর, তার কমিটমেন্টের উপর নির্ভর করে এটা আদায় হওয়ার ব্যাপারে। সেই সমীহ প্রথম দিকে করলেও শেষের দিকে তারা করছে না, ফলে তাদের মধ্যে এক ধরনের অনৈক্য আমরা দেখতে পাচ্ছি। তো এই যে দুই দিক থেকে এই টান পড়েন, আমি পুরনো কথাই বলছি, কতক্ষণ আগেই বললাম, সে দুই দিক থেকে ভুল ভ্রান্তি আছে, পরস্পর প্রতি অন্যায় আচরণ আছে। এক পক্ষ থেকে ক্ষমতায় যাব, দুই পক্ষ থেকে তাড়াহুড়া আছে। বিএনপি তাড়াহুড়া করে ক্ষমতায় যেতে চায়, এরাও তাড়াহুড়া করতে চায়।